অঞ্জলি চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, তোমরাও ভালো আছো, অনেক সুস্থ আছো আশা করি। আর এদিকে আমি মাংস ধুয়ে নিচ্ছিলাম। আজকে খাসির মাংস আনা হয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, ও আজকে কাজে যায়নি। কয়েকদিন এতই কাজের চাপ ছিল যে একটু রেস্ট পাচ্ছিল না, যার জন্য আজকে রবিবার, আজকে একটু ছুটি নিয়েছে। ওর কাজের কোনো ছুটি নেই। আর ও সকালবেলায় পনিরের তরকারি সয়াবিন দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে ও কিন্তু বেরিয়ে গেছে কাজ দেখতে। তো তোমাদেরকে দেখানো হলো না। আমি ব্লগটা যেহেতু দেরিতে শুরু করেছি, সময় পাইনি সকালবেলায়। আজকে ঘুম থেকে একটু দেরিও হয়েছে, যার জন্য বৃষ্টিও হচ্ছে। দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি এখন বাইরে যাব, বাসন মাজতে যেতেই পাচ্ছি না। তাঁবুতে এত জল ভরে গেছে, মনে হচ্ছে তাঁবুটা ছিঁড়ে পড়ে যাবে। আমি কিন্তু লাঠি দিয়ে এখন জলটা ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম। আর আজকে যেহেতু রবিবার, আমি রবিবারেই মাথা ঘষি, যেহেতু আমার টয়লেট পরিষ্কার করা এক্সট্রা কাজ থাকে। রবিবার মানেই কিন্তু আমাদের এক্সট্রা কাজ। আর তারপরে এখন মাথা ঘষে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। এদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এখন বাজে দুপুর 2টো। বলো তো আজকে কখন খাবো জানি না আমি। কি অবস্থার মধ্যে আমার যে দিন যাচ্ছে, কাজ করেই আর পাচ্ছি না। তারপরে দেখো এই যে চিকেনটাকে কিন্তু, চিকেন না, খাসির মাংসটাকে যাই হোক আমি এখন সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে একটু নুন দিয়ে। তারপর এখন আমি মাংসটাকে এখানে আমি মশলাটাকে ভালো করে মানে কষিয়ে নিচ্ছি। একটু বেঁধে যাচ্ছে। সরি বন্ধুরা, কি করব, এই বাইরে চিল্লামিল্লি হচ্ছে, ওদিকে মনটা চলে যাচ্ছে। তো দেখো ভালো করে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর যত মাংসর মশলা কষাবে ততই কিন্তু মাংসে স্বাদ আসে। এবার আমি কিন্তু মাংসটাকে দিয়ে দিয়েছি। আর মাংসের যে তেলটা আছে, আমি তেলটাকে পরে দেবো, কারণ আমি কষানোর সময় দিই না, যেহেতু তেলটা গলে যাবে, যার জন্য। এবার আমি ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে বাইরে গেছিলাম জামা কাপড় তুলতে। এসে দেখছি মাংস প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি। তারপর আমি গরম মশলাও একবারে দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আবার একটু ঢেকে দিলাম, যেহেতু ঝোল রয়েছে অনেকটাই। তারপর আমি ওদিকে কাজবাজ একটু সেরে চলে আসলাম এখন নিজের কেয়ার করতে। চুলটা ওইভাবে বাঁধাই ছিল। এখন আমি একটু সিরাম দিয়ে নিচ্ছি। চুল তো নেই, সব চুল উঠতে পড়ে গেছে বন্ধুরা। যাই হোক, এখন ওই পাখির বাসায় একটু তেল দিয়ে একটু সুস্থ করা। তারপর রান্না হয়ে গেছিলো। রান্না হয়ে গেলে আমি কিন্তু খিদেতে আর পারছিলাম না, খেতে বসে গেছিলাম। আর ছেলে যাবে বাবাকে, মানে আমার বাবাকে খাবার দিতে আমাদের ওই বাড়ি, সেই জন্য ওকে খাবারটা রেডি করে গুছিয়ে দিয়েছিলাম। ও এখন দেখো বেরিয়ে যাচ্ছে। আর আমি ওকে বলছিলাম, বাবু একটু সাবধানে গাড়ি চালাবি আর সাবধানে যাবি, যেটা আর কি প্রত্যেক মা তার সন্তানকে বলে থাকে। আর যেহেতু বাইক নিয়ে যাচ্ছে, আমারও ভীষণ ভয় ভয় করছে। বৃষ্টি পড়ছে নাকি? এই খাওয়া দাওয়া করে উঠলাম। আর বাবু কালকে হচ্ছে চুড়ি কিনে দিয়েছিল আমাকে, আর একটা গলার চেন কিনে দিয়েছিল। তো চলো তোমাদেরকে একটু দেখানো যাক। বৃষ্টি মনে হয় পড়ছে। না বৃষ্টি হচ্ছে না। জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো উঠাতে হবে। খাও, আস্তে আস্তে খাও, খাওয়ার পরে জল খাবা। বাবা ভাত খাচ্ছে। বাবা মার জন্য মেয়েরা কিন্তু চায় কিছু করতে, কিন্তু সব মেয়েরা পেরে ওঠে না। আর যেহেতু যে বিয়ে হয়ে গেলে তো আরও হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু বাবা ভাত খাচ্ছিল। আর আমার ছেলে ওখানে গিয়ে ভিডিও কল করেছিল। আমি ওকে বলেছিলাম, বাবু ও বাড়িতে গেলে আমাকে একটু ভিডিও কল করে দেখাস তোর দাদু খাচ্ছে কি না। তা না হলে তোর দাদু খাবে না, ওইভাবেই খাবারটা রেখে দেবে, হয়তো তোর বোনকে বলবে তুই খেয়ে নে। আর ও তো ছেলে মানুষ, ও খেয়ে নেবে, আর বাবু আর খেতে পারবে না। তাই আমি বসে বসে দেখছিলাম। আগে আমি বলছি তুমি আগে খাবার খোলো প্যাকেট থেকে, তারপর খাও, আমি নিজে চোখে দেখতে চাই। আর আমার কি শান্তি লাগছিল এই মুহূর্তটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। আর আমার জীবনে তো আমার মা নেই, শুধু আমার বাবাই আছে, তাই যেটুকু পারি করার চেষ্টা করি। বাবা খেলো আর আমার শান্তি লাগছে। আমি পারছিলাম না বসে থাকতে, মানে খিদেতে এত পরিমাণ খিদে পেয়েছে। খাবারটা ওকে দিয়ে আমি খেতে বসে গেছিলাম। নিজে আসলে একা রান্না করে খাই, তো বাড়িতে সেরকম কেউ নেই রান্না করে দেওয়ার মতো। আর আমার ভাইজি ছোটো, বেশি বয়স না, তবুও পারে রান্নাবান্না করতে, কিন্তু করে না। বাচ্চাদের মন তো, করতে চায় না। না থাকলে, বাবা না থাকলে করে রান্নাবান্না, সব কিছুই করে খায়, ঘরে টুকটাক কাজ করে, কিন্তু বাবা বাড়ি থাকলে আর কোনো কাজকর্ম করে না। আর 72 বছর বয়স হতে যাচ্ছে, কত পারে।
একবার রান্না বাড়া বাজার হাট সমস্ত কিছু একা। তারপরে হচ্ছে আবার নিজে পুজো করে, আবার তো কালকে পুজো রয়েছে, তাই জন্য আমি একটু ভালো মন্দ রান্না করলেই আগে মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। এখন তো আর মা নেই, এখন ওই মানুষটাই আছে আমার জীবনে, তাই বাবুকে দিয়ে পাঠিয়ে দিলাম, দেখলেই তো। যাই হোক, একটু শান্তি লাগছে, মনটা ভালো লাগছে। আমি অনেক দিন থেকে আসতে বলছিলাম, কিন্তু আসছে না। এই বৃষ্টি ওয়েদার তো, আর এখন বয়স হয়েছে তো বেশি বেরোতে চায় না রাস্তায়, বলে কি আমার বেরোলে না গা হাত পা কাঁপে, যার জন্য আমি আসতেও বলতে পারি না। আমাদের এই রাস্তাটায় পার হওয়া খুবই মুশকিল, পার হওয়া খুব চাপের। তো ছেলে গেল ঠাকুর করে, ও ভালোভাবে বাড়ি আসুক। এখন বাজে প্রায় 5টা, আর এখন আমি সমস্ত কাজ করে উঠলাম। দুপুরের খাওয়ার বাসন, তারপর আমি দুপুরবেলায় যে নাইটিটা রেখেছিলাম সেটাকে ধুলাম। আর তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ফোনটা রাখার তো জায়গা নেই। আর বাবু ফোন করলো, আসছে, ওর দাদু খেলো, মন ভরে খেয়েছে, এটাই আমার শান্তি তোমাদের দেখলে। আর হচ্ছে তোমাদের দাদাভাই এখন ঘুমাচ্ছে, আর বাবু এক্ষুনি চলে আসবে। কত কাজ করে এই উঠলাম, 1 ঘন্টা জল দিল, 1 ঘন্টা সমস্ত কাজ করলাম। ঘরের জল তুললাম, রাত্রেবেলায় ভাত বসাবো তার জন্য জল তুললাম, এই ঘরে বলতে যে হাত ঠাত ধোয়ার জন্য সেগুলো তো ভরতেই হবে। এবার বাইরের কলে জল ভরলাম, সব কিছু ফাঁকা হয়ে গিয়েছিল। ছেলে চান করেছে, ওর বাবা চান করেছে, জল ভরে রেখেছিলাম, সব শেষ হয়ে গেছিলো। আবার এখন জল আসলো, ভরলাম। তারপর আবার এই বাসন মাজলে তো গা ধুতেই হবে, না ধুয়ে তো উপায় নেই। পুরো এঁটো জলটা ছিটকে আসে পুরো গায়ে সমস্ত। এমনিতেও আমার গরম লাগছে, ভীষণ গরম, আমি গরম একদম সহ্য করতে পারি না। তার জন্য এখন একটু গা ধুয়ে নিলাম। স্নান করার পরে রান্নাবান্না করলে তারপরে কিন্তু কেমন একটা অস্থির লাগে, আমি তো একদমই থাকতে পারি না। তো এখন সমস্ত বাসন কোসন ধুয়ে একেবারে গা টা ধুয়ে ফ্রেশ। এবার বাবু আসছে, সন্ধ্যা দেব। চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। যে বাবু চলে আসলো, ও বাবা এটা কি? ওইগুলো আনতে পারতিস আমার জন্য একটা, বাবু। এই যে বাবুকে একটু আইসক্রিম, তো আমি এবার একটু আইসক্রিম আনালাম। আমার না একটু ঠান্ডা খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই বাবুকে বললাম আমাকে একটা আইসক্রিম এনে দে। ও একটা আইসক্রিম এনে দিয়ে পড়তে চলে গেল, উনি ঘুমাচ্ছে। আর আমি এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি, তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে। আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে। গরম করব, তো গ্যাস ধরিয়ে দিয়েছি। আর এই যে মাংসটা একটু গরম করে নিচ্ছি। আর এখানে যা ভাত আছে আবার হয়ে যাবে, অনেকটাই ভাত আছে, দেখো হয়ে যাবে আমার। আর এখন এই যে মাংসটাকে গরম করে নিচ্ছি। জল দিলে মনে হচ্ছে ভালো হতো। তো আমি এখন ভাত খেয়ে নেব, যা আছে তাই দিয়ে। এখন প্রায় 9:30 মতো বাজে, খিদেও পেয়ে গেছে। না 9:30 না, 9টা বাজে। যাই দুটো খেয়ে নিই। আমার জন্য ভাত নিয়ে নিয়েছি, এখন নিয়ে নেবো মাংস। চলো খাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু চলে এসেছিলাম তোমাদেরকে সেই চেনটা দেখানোর। বাবু আমাকে একটা চেন কিনে দিয়েছে আর চুড়ি কিনে দিয়েছে। চলো চুড়িগুলো পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে আমি হাতে পরে নিয়েছি। আর কাচের চুড়ি আমার ভীষণ প্রিয়, বিয়ের আগে আমি ভীষণ কাচের চুড়ি পরতাম। আমার সব সময় হাতের চুড়ি থাকতো, আমি কোনো সময় খোলা রাখতাম না, হাত মানে ফাঁকা রাখতাম না। আর এখন তো শাঁকা পলা আছেই। তারপরে শ্রাবণ মাস বলে এই চুড়ি কেনা হয়েছে। আর তারপরেও হচ্ছে আমি একটু ভিডিওর জন্য বেশি করেই চুড়ি কিনে রেখেছি, যেহেতু চুড়িটা আমার লাগে। আমার রিলস বানাতে, ভিডিও শ্যুট করতে আমার তো চুড়ির প্রয়োজন, তাই বেশি করে কিনে রাখলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। চলো সবাই।